হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও আমি আলু সবজির রেসিপি নিয়ে। তাই আজকে আমি বানাবো আলু মরিচ দিয়ে। চলো বানাই। এই যে মরিচ আলু বা আলু মরিচ যেটাই বলা যাবে, এই মরিচ দিয়ে আলু বা আলু দিয়ে মরিচ যেটাই হয় সেটাই বলা যায়। কিন্তু এই মরিচ দিয়ে আলু রান্না করা যে এতটা মজা আমিই জানতাম না। তোমাদেরকে কি বলবো, আর খেয়ে যে এতটা ভালো লেগেছে কি বলবো। কি বন্ধুরা, তোমরা এবার বানিয়ে দেখতে পারো কিন্তু এই মরিচ দিয়ে আলুর রেসিপিটা। প্রথমে মরিচগুলো খোসাগুলোকে বুখিগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ডমো ডমো করে কেটে নিচ্ছি। দেখো, প্রথমে আলুগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। আমি এক হাতে ফোন ধরে আছি বলে এক হাতে কাটছি, একটু অসুবিধা হচ্ছে, তোমাদেরকে একটাই কেটে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কীরকম কাটতে হবে। ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি আমি সব আলুগুলোকে। এই দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখো এই আলুগুলো, সব আলুগুলো কেটে নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে না নিলেও এটা 4-5 বার পরিষ্কার করে ধুয়ে নিলে হবে। গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি গোটা 6 শুকনো মরিচ। দেখো, গোটা 6 শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এখানে চাইলে আরও দিতে পারো, যারা ঝাল খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু দিতে পারো। এখানে আজকে শুকনো মরিচ দিয়ে আলু রেসিপি, তাই শুকনো মরিচটা একটু বেশি দিলেই ভালো হয়। আর আমার ঘরে ছোটো বাচ্চা আছে, তারাও খাবে, তাই আমি খুব বেশি দিলাম না। এখানে 6টা শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলো কিন্তু খুবই ঝাল। তার সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দেখো, পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার কারণ কাঁচা গন্ধ দূর করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যত দূর হবে তত যেটাই রান্না হবে সেই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখো, পেঁয়াজটা ভাজতে আছি। ভাজার সাথে সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। ডমো ডমো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে আবার আলুগুলোকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু লালচে লালচে বর্ণ হয়ে যাবে, লালচে না হলেও হবে, কিন্তু একটু যদি লালচে করে ভাজা যায় তাহলে একটু বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। দেখো, যতটা লাগবে ঠিক ততটা স্বাদ মতো লবণ 1 চামচ মতো দিলেই হবে। 1 চামচ লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই যে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেবো। এখানে কিন্তু আজ আমি শুকনো মরিচ দিয়ে আলু রেসিপি বানাচ্ছি, তাই আর কোনো মশলা কিন্তু এখানে দিচ্ছি না। কোনো মশলাই আর আমি দেব না। এবার এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে গাজর আর মটরশুঁটি। এটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতেও পারো। গাজর দিলে কিন্তু এই রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগবে, কারণ গাজরটা মিষ্টি মিষ্টি, আর গাজর তো শরীরের পক্ষে খুবই ভালো। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পানি। পানি দিয়ে এটাকে কিন্তু আর নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছি, দেখো কতটা সুন্দর ওর কালার এসেছে আর কেমন বুজবুজ করতে শুরু করেছে। এবার এটাকে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আবারও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আঁচটাকে কমিয়ে দিতে হবে, যাতে এই ভাপের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু 90% সেদ্ধ হয়ে গেছে, তাই আরেকটু সেদ্ধ করার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। শুকনো মরিচগুলো গলে কিন্তু ঝালটা বেরিয়ে গেছে, আর গাজর আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো। এই রেসিপিটা কিন্তু খুব পরোটা, লুচি, রুটি, মুড়ি, ভাত সবের সঙ্গেই খাওয়া যাবে। কিন্তু এই রেসিপিটা খেতে সত্যিই অসাধারণ। মরিচগুলো যদি আরও একটু বেশি দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো। যেহেতু ছোটো বাচ্চারা খাবে, তাই খুব বেশি মরিচ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। অল্প 6-1টা মরিচ দিয়েই কাজটা সেরে ফেলেছি। এখানে শেষ পর্যায়ে দিতে পারো তোমরা কাঁচা মরিচ কুচি।
কাঁচামরিচ যদি দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। কাঁচামরিচে এর গন্ধই আলাদা, তাই না বন্ধুরা? কি বন্ধুরা, তোমরাও এবার বানিয়ে ফেলো কিন্তু এই শুকনো মরিচ দিয়ে আলুর রেসিপি। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।